আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, এই দুনিয়ার মক্কার জমিনের মধ্যে কাফির বেঈমানেরা আপনার নবীজি সম্পর্কে তিনটা সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার মুসলমানেরা শুধু আমি টাচ দেব, খুলে বলতে পারবো না, কারণ আমাকে বয়ান শেষ করে বর্ডার ক্রস করে তো যেতে হবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা। তার মানে হে নবী, মক্কার কাফির বেঈমানেরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, বিবি হান্দা, আবু সুফিয়ান এরা মিলে দারুন নদুয়ার বৈঠকের মধ্যে তিনটা সিদ্ধান্ত নিয়েছেন। তর মধ্যে এক নাম্বার হলো, আপনাকে ওরা চিরদিনের জন্য জিন্দাভাবে ওরা আমরণ কারাদণ্ড জেলখানার মাঝে ঢুকিয়ে দিতে চাই। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো দুনিয়ার জমিনের বাংলার মুসলমান আমার বাবারা, এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী এবং 53 জন সাহাবা, কতজন? আর জোরে, 53 জন সাহাবার মধ্যে 11 জন মহিলা, 42 জন পুরুষ মানুষ সহ আল্লাহর নবী সহ শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে নবীজিকে 3টা বছর ঢুকিয়ে দিয়েছিল, বের হতে দেয় নাই। ঠিক কিনা জোরে বলুন আপনারা? ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে খাবারও দেওয়া হতো না, বাজারের মধ্যেও যাইতে দেওয়া হতো না রে বাবারা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম খাবারের অভাবে ক্ষুধার যন্ত্রণায় তাদের পেট এবং পিঠের মাংসটা একাকার হয়ে গিয়েছিলেন রে বাবা। জঙ্গলের গাছের পাতাগুলো চিবিয়ে খেয়ে সাহাবায়ে কেরামের বান্দগণ প্রস্রাব পায়খানাগুলি ছাগল বকরির নাধির মতো হয়ে গিয়েছিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। दो जहां की कामयाबी, दो जहां की कामयाबी अगर तुझे दरकार है, उसका दामन थाम लो जिसका मोहम्मद नाम है। खिलाफ राह पैगंबर, खिलाफ राह पैगंबर जो भी कदम उठाएगा, ना कभी रास्ता मिलेगा, ना कभी मंजिल मकसूद मिलेगा। बुझले बुझ पाता, ना बुझले ओई तेज पाता। जन्नत में सब कुछ है मेरे भाई, जन्नत में सब कुछ है, लेकिन मौत नहीं है। ये कुरान में सब कुछ है, लेकिन झूठ नहीं है। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ, খুতবাকে পিছনে ফেলে দিলাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে সময়ের অভাবের জন্য। প্রাণ প্রিয় বাংলাদেশবাসী, কথা বলার সূচনায় আমি গুনাহগার ওয়াইস করুনি। প্রথমেই বলেছিলাম দিস ইজ মাই ফার্স্ট এপিয়ার। আমি ওয়াইস করুনি এবং আমার আব্বা মাওলানা কারি আলী আকবর, আমার দাদা আব্দুল বারিক, আমার তালই আব্দুল সালাম, মানে আমার 14 গোষ্ঠী জীবনে আপনাদের পঞ্চগড়ে পা রাখেনি। তো আমি জীবনের প্রথমবার এসেছি, দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য নয়। মাইন্ড সাফ করুন, যেহেতু সময় আমার কাছে 1 ঘন্টাও নেই। 12টা 1 মিনিট হওয়ার আগে আমি দোয়া করে দেব, আপনারা ভয় পাবেন না। 10টায় দিলেও 12টা দোয়া হতো, 9টায় দিলেও 12টাই দোয়া হতো। তো এবার কথা হচ্ছে, ওয়াজ শোনাটা ফরজ না, কিন্তু ফজরের নামাজ আদায় করাটা ফরজে আইন। আল্লাহর নবী থেকে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী হে, পৃথিবীতে মানুষকে উপদেশ দিন কোরআন সুন্নাহ মোতাবেক, মুমিন বান্দাদের লাভ হবে। বাংলার মুসলমান বাবারা আমার, এই পৃথিবীতে আমার নবী জীবনের সবচাইতে বড় লম্বা চৌড়া যেই বক্তব্য দিয়েছিলেন বিদায় হজের ভাষণে, মাত্র অনলি 27 মিনিট সময়। আমার কাছে তো মোটামুটি 50 মিনিট আছে। আলহামদুলিল্লাহ, 50 মিনিট সময় আমি আপনাদেরকে খিদমতে হাজির আছি। দুনিয়াবি কোনো মাকসুদ আমার সম্মুখে নাই, আল্লাহ সাক্ষী। মাকসুদ একটাই, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের দাওয়াত নিয়ে এসেছি। ঘুমাচ্ছেন তো আপনারা? কথাবার্তা না বললে কিন্তু অবস্থা চলুন।
গতকালকে সে আমি টাঙ্গাইল ছিলাম, মধুপুর, রাত্র 1:30টায় গাড়ি টেনে দিনের 11টায় চাপছি এখানে প্রাইভেট গাড়ি নিয়ে। আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে ভাই। আমি জানতাম না যে ঢাকা থেকে পঞ্চগড় এত দূর। যা হোক, আল্লাহ আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসায় রেজেকে রেখেছিল। আমার এখানে ভাই আছেন, আপনাদের পঞ্চগড়ের সন্তান হাবিবুল্লাহ ভাই, ওনার মধ্য দিয়ে আজকে আপনাদের প্রোগ্রামটা আমার নেওয়া, আপনাদের সাথে মোলাকাত। অন্য কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আশা করি আমার ভাষা আপনারা বুঝতেন তো নাকি भाई? बात समझ में आई क्या? मेरे बात जो है आप लोगों को समझ में आई? উর্দু কিছু বুঝেন তো নাকি? আমি উর্দু দিয়েও কিছু বলবো, বাংলা দিয়েও চেষ্টা করব। আশা করি বাংলাটাই বেশি বলবো, আপনারা বুঝতে অসুবিধা হয়নি তো? আশা যদি আপনার নিয়তটা ভালো থাকে, দিলটা যদি সাফ থাকে, আমি যেটাই বলি না কেন কোরআন সুন্নাহ মোতাবিক সেটা আপনার দিলে গিয়ে ঢুকবে। আর যদি দিলটা অপবিত্র হয়ে থাকে, এটাকে আপনারা কি বলেন? গ্লাস। এক বাক্যে সকল যুবক বন্ধুরা বলেন, এটা কি বলেন? এই গ্লাসের মধ্যে যদি এক গ্লাস মদ থাকে, মদ বুঝেন তো, শরাব, আপনাদের দেশে চলে না আলহামদুলিল্লাহ, কি বলেন এটা? না না বলেন চলে না, এটা আল্লাহ কবুল করতে পারে। বলেন চলে না, আল্লাহ কবুল করতে পারে। এখানে গ্লাস মদ আছে, এই মদওয়ালা দুধ, মদওয়ালা গ্লাসের মধ্যে, মানে সভাপতি হুজুর যদি আমাকে বলে ওয়াইস করুন সাহেব এসেছেন ভারত থেকে, এই গ্লাসের মধ্যে মদটা ফেলে না দিয়ে এক গ্লাস দুধ ভরে দেখান, এটা কি আমার দ্বারা সম্ভব? এই মদওয়ালা গ্লাসটাকে আমি কি দুধ দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবো তো? না না না, সম্ভব না। প্রথমে মদটাকে ফেলে দিতে হবে। কি করে দিতে হবে বাবা? মনের ভিতরে যদি কারো কোনো ধরনের গাদ আছে, ফি কুলুবিহিম মারাদুন, যদি কারো ভিতরে কোনো বেমার আজার আক্রান্ত আছেন, এটা দুনিয়াতে হার্টের বেমার না, ডায়াবেটিস না, নার্ভের বেমার না, এ বেমার হচ্ছে দিলের বেমার, কলবের বেমার, অন্তরের বেমার। এই বেমারটাকে আগে দূর করি আমরা, দিলটাকে সাফ করে মান্যওয়ালা নিয়ত অন্তরের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মন নিয়ে বসবো ইনশাআল্লাহ। সময় একেবারে সংকীর্ণ, 45 মিনিট। আসুন সামনে বাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের খিদমতে আনিয়েছেন, আমি এসেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে পঙ্গপালের মতো কোরআন হাদিসের কিছু বক্তব্য, সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি সহ শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাউকে চিনি না ভাই, বলেন আমি আপনাদের কাউকে চিনি? দুনিয়াবি লাইনে আমার কারোর সাথে কোনো দোস্তিও নেই, দুশমনিও নেই, কিন্তু আমার আপনার একটা পরিচয় আছে। আল্লাহর নবী জানিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম। নবী আমারে বলেন, পৃথিবীর মাটিতে তাম দুনিয়াতে বর্তমান 228টা অথবা 257টা রাষ্ট্র দুনিয়াতে চলে। তাম বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, পৃথিবীর একজন মুসলমান আরেকজন মুসলমানের ইমানি ভাই। ঘুমালে চলবে না, ঘুমানো যাবে না। বাংলার মুসলমান 60 বছর আপনারা ঘুমিয়েছেন, এখন আর ঘুমাবেন না। আমি কথা বলছি সত্য, আমার প্রত্যেকটা শরীরের লোম না পশম বলেন আপনারা, পশম ছাট পেরে খাড়া হচ্ছে, ঘুমাবেন না। বিগত 50-55টা বছর আপনারা ঘুমিয়েছিলেন, বিধায় এই অবস্থার মধ্যে পড়ে আছেন। আর ঘুমানোর সময় আপনাদের কাছে নাই। নিজের কলিজা, নিজের কানটাকে খরগোশের কানের মতো চৌকান্না করে দিয়ে মান্যওয়ালা সিফত নিয়ে, নবীর সাহাবা کرامের মতো সিফত নিয়ে বসে পড়ুন। বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক অশান্তময় পৃথিবী, অগ্নিগর্ভা বিশ্বের পরিবেশের মধ্য দিয়েও দুনিয়াবি সকল ঝামেলা থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের নিসবতে আমাকে আর আপনাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়ের মাটিতে এক এবং নেক হয়ে বসার মতো তৌফিক দান করেছেন। খুশি হয়ে সকলেই জোরে সোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন। বয়ান শুরু করার আগে আরেকটি বার আমি আপনাদের খিদমতে দুটো পায়ে ধরলাম। আমি আগেই বলেছি আপনাদের কাউকে চিনি না। যুব বন্ধুরা, তোমরা এলাকার যুবক, মানে এই দেশের ভবিষ্যৎ।
ঠিক কিনা জোরে বলে? এই দেশের ভবিষ্যৎ তোমরা, তোমাদেরকে কোরআনের কিছু কথা শোনা প্রয়োজন আছে মানার নিয়তে। আরেকটা বার অনুরোধ করছি, পারলে জায়গা নিয়ে বসে পড়ো, আর যদি বসতে না চাও সেখানে দাঁড়িয়ে থাকো, লড়চড় করবা না। আল্লাহর নবীজির উপর একটিবার দরুদ কারিমা তিলাওয়াত করছি, যেই নবীজি পৃথিবীর মাটিতে আমার আপনার জন্য মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যেই নবী আমার আপনার জন্য শাফাআতকারী। মেরে ভাই, দুনিয়াতে নবীজি এসেছিলেন পৃথিবীতে আমাকে মুক্ত করার জন্য, আপনাকে জালেমের জুলুম থেকে মুক্ত করার জন্য। এই দুনিয়াতে নবী আমাকে আর আপনাকে শাসনের গাদি, বুঝবেন আমার কথাটা, দুনিয়াতে আমাকে আর আপনার হাতের মধ্যে দুনিয়া ও আখিরাতের শান্তি দেওয়ার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় 27টা যুদ্ধের ময়দানে বিশ্বনবী মাথার মধ্যে লোহার টুপি, শরীরের মধ্যে লোহার বর্ম, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে নবী আমার ময়দানে কাজ করেছিলেন। 27টা জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব আমার নবীজি দুনিয়াতে পুরো করেছিলেন। আজকের পৃথিবী সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা, অ্যাটেনশন প্লিজ ভাই, একটু আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনফাল 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নাম্বার 204 204 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন শরীফের হাফেজ সাহেবগণ আছে, ওলামা একরাম আছে, তাদের কাছে থেকে জেনে নেবেন। বান্দা, যখনই তোমাদের সামনে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত আরম্ভ হয়ে যায়, কোরআন শরীফের তাফসীর তরজমা যখন আরম্ভ হয়ে যায়, দুইটা আমল তোমাকে করতে হবে। জোরে বলেন বাবা, কয়টা? দুটো আমল। এক নম্বরে ফাসতামিউ, 2 নম্বরে ওয়া আনসিতু। অ্যাটেনশনের সহিত গুরুত্ব সহকারে আমি আল্লাহর কোরআন শুনবা। 2 নম্বরে ধ্যান এবং তাওয়াজ্জু, একাগ্রতা লাগাবা। 1 নম্বরে সাইলেন্ট, 2 নম্বরে অ্যাটেনশন। সাইলেন্ট মানে বুঝেন তো, চুপচাপ, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাজিল করব। জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। বাংলার মুসলমানের আল্লাহর রহমতের দরকার আমাদের আছে তো? আল্লাহর রহমতের দরকার আমাদের সকলেরই আছে তো বাবা? জি, আমি ওয়াইস করুন, আল্লাহর রহমত সারা দুনিয়াতে একটা মিনিট সময় পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। দুনিয়াতে আমরা বিজ্ঞান বিশ্বাস করি, সায়েন্স পৃথিবীতে আমরা মানি এবং বিশ্বাস করি, টেকনোলজি পৃথিবীতে আমরা মানি কি মানি না? আমি ভারতের মানুষ, এগুলো নিয়ে আমরা খেলা করি। মাহতারাম বুজুর্গ দোস্ত, আজকে বাবা কথা বলে সামনে বসো বসো বসো, কথা বলবো না। ও ভাই, পৃথিবীর মাটিতে আজকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা কারা বলেন? বিজ্ঞানীরা এই দুনিয়াতে ডক্টর এডুইন হ্যাবেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নাসের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর লরেন বুক, এগুলো যে নাম বলতেছি আমার আপনার মতো নজুয়ার ফজু না, এরা তামাম পৃথিবী নিয়ে গবেষণা করেছে। দুনিয়াতে এহারা বিশ্ববিখ্যাত এক একজন বিজ্ঞানী। এক পর্যায়ে আমার আপনার নবীজির জিন্দিগি রিসার্চ করে 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 গবেষণা করে করে দুনিয়াতে কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী আমার আপনার নবীজির চরিত্রের কথা উনি রিসার্চ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরা কলম 29 নম্বর পারার মধ্যে 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের মধ্যে এই আয়াত আল্লাহ বললেন আমার নবীজির চরিত্র সম্পর্কে। ডক্টর মাইকেল এইচ হার্ড এই আয়াতের উপরে রিসার্চ করে করে উনি কথা বলতে বাধ্য হয়েছিলেন, অ্যান্ড ভেরিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, এই দুনিয়ার সামিনার মধ্যে ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমার আপনার নবীজির চরিত্র মাধুর্যের উপরে, নবীজির সিরাত এবং সুরতের উপরে গবেষণা করে রিসার্চ করে করে কথা উনি বলতে বাধ্য হয়েছেন। পৃথিবীতে একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন টিচার হিসাবে, একজন কমান্ডো হিসাবে, অ্যাজ এ ফাদার, এই দুনিয়াতে অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডো, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার সেমিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষরে, দুনিয়ার সেমিনার মধ্যে তুমি তোমার লাইফ স্টাইল, তুমি তোমার জিন্দেগির চরিত্রটাকে এমন করে সাজালে তোমার সামনের মানুষ হয়ে গেল, তোমার আদর্শবান মানুষ হয়ে গেল ভারতবর্ষের বলিউডের কিং খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান। চিনেন তো নাকি এগুলোকে? কথা বলে না, চিনেন তো নাকি? মাথার চুল কাটার স্টাইল বাংলাদেশের কিছু যুবকদের দেখলে আমি মনে মনে হাসি। জঙ্গলের ভাল্লুকে পর্যন্ত লজ্জা পায়। এ কি মানুষ না ভাল্লুক? খারাপ পাইলেন? এ কি হাসা না মিশা? এ ভাই, হাসা কথা যদি না কইতাম দুনিয়া হুদা ঘুরতে পারতাম। এমন এমন স্টাইলের মধ্যে মাথার চুলের কাটিং, জঙ্গলের ভাল্লুকে দেখলে লজ্জা পেয়ে জঙ্গলে পালাবে, বলে আমি ভাল্লুক না হে ভাল্লুক। কথা বলে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? হাই রে বাংলার যুবক, বিশ্বাস করুন আমার কলিজা ফেটে যাইতেছে। কি দিয়ে বোঝাই আমি আপনাদেরকে? আজকের পৃথিবীতে বাংলাদেশের 100 জন মুসলমান যুবকের ঈমান আমার ভারতের একজন মুসলমান যুবকের ঈমান সমান। বিশ্বাস করলে ভালো, না করলে আপনার ব্যাপার। বাংলাদেশের মুসলমান যুবকদের যে হালত, 100 জন যুবকের ঈমান একত্রিত করলে যা হবে, আমার দেশের আলহামদুলিল্লাহ একজন যুবকের ঈমান তার চাইতে বেশি আছে। এটা আমি আমার অ্যানালাইজ দিয়ে বলতেছি। বলবেন কিভাবে? বললে তো অনেকে আমাকে খারাপ পাবেন এবং অনেকে চলেও যেতে পারেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কিন্তু আল্লাহ বলে, উসওয়াতুন হাসানা, এই আমার বান্দা, দুনিয়ার সেমিনারের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে তোমার জিন্দেগির আইডল করে তুমি তোমার জিন্দেগির লাইফ স্টাইলটা কাকে দেখে দেখে চলবে, উসওয়াতুন হাসানা আমি আমার নবীজিকে তোমার সামনে পাঠিয়ে দিলাম। আজকে নবীজির চরিত্র আমাদের কারো জিন্দেগির মধ্যেই পাওয়া যায় না। কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না? রাস্তার কুকুর, কুকুর চিনেন তো? কুকুরে যখন প্রস্রাব করে তার কুকুরে নিজেও জানে সে নাপাক। পৃথিবীতে 2টা খারাপ জিনিস, মানে নাপাক জিনিস, তার মধ্যে শূকর এবং কুকুর। কুকুরে নিজেও জানে যে আমি নাপাক, তারপরেও প্রস্রাব করার সময় একটা ঠ্যাং উঁচু করে কোনো জঙ্গল, কোনো ওয়াল, কোনো নিরাপদ জায়গার মধ্যে গিয়ে দেখবেন প্রস্রাব করে। আমি আমার নিজের চোখে দেখেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হাজার হাজার মানুষ সাইডে গিয়ে চেন টান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো বাংলাদেশের মাটিতে। আমি নিজেকে আফসোস করে বাঁচি না, এ কি অবস্থা? এখানেও বহুত আছেন আমি জানি। পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর সেমিনারের মধ্যে আমি আমার নবী বিশ্ব নবীকে দুনিয়ার সেমিনারের মধ্যে তোমাদের সম্মুখে চরিত্রবান মানুষ করে, উসওয়াতুন হাসানা মানে আমি তোমার জিন্দেগির আইডল করে এই পৃথিবীতে পাঠিয়ে দিলাম রে বান্দা। যদি আমার নবীজির চরিত্রটা, জিন্দেগির আমার নবীর সুন্নাতগুলি যদি আদায় করে নিতে পারো, তোমার জন্য বাংলাদেশের পঞ্চগড় জেলাটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
সূরা আন-নাহল 14 নম্বর পারা 2 নম্বর 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের আয়াত নাম্বার 44 মানে 44 নম্বর আয়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, ওয়া আনসালনা ইলাইকা যিকরা, ইলাইকা যিকর মানে এই কোরআনকে আমার আল্লাহ অ্যাড্রেস করে আমার নবীজিকে জানিয়ে দিলেন। বলেন, নবী গো, পৃথিবীর মাটিতে যেই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন শরীফ থেকে লিতুবাইয়িনা, এই কোরআনের মধ্যে দলিল প্রমাণ দেওয়া আছে। দলিল প্রমাণ সহকারে আমার বান্দাদের কাছে গিয়ে কোরআনের প্রচার করবেন। এই দায়িত্বটা হে নবী আমি আল্লাহ আপনাকে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গার মধ্যে বলেন, ওগো আমার নবী, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআনের প্রচার করতে যাবেন, কোরআন শরীফের প্রচার যখন করতে যাবেন, দাওয়াত নিয়ে যাবেন, আমি আল্লাহ ভালো করে জানি এই পৃথিবীর মাটিতে মক্কার কাফের বেঈমানেরা আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওগো বাংলার মুসলমান আমার বাবারা, বুঝে থাকলে বলুন, এই পৃথিবীতে আমার নবীর বিরুদ্ধে বেঈমানেরা ষড়যন্ত্র করেছে কি করে নাই? এ আওয়াজে হবে না, আরো জোরে বলেন, করেছে কি করে নাই? দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। কোরআন শরীফের সূরা আনফাল 9 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে এটা। বিশ্বাস কার কার হয়নি হাত তুলেন তো দেখি। ঘুমাচ্ছেন, জেগে আছেন, কষ্ট হচ্ছে কি আপনাদের? ভাই কথা চলবে আধা ঘন্টা সময়। এই যে আয়াতটা পড়লাম সূরা আনফালের 30 নম্বর, জোরে বলেন কত? আরো জোরে। আগামীকাল চায়ের দোকানে, বাড়িতে স্ত্রী অথবা যদি কেউ জিজ্ঞেস করে ভারতের হুজুর এসেছিল কি আলোচনা করলো, ডাইরেক্ট বলবেন সূরা আনফালের 30 নম্বর আয়াত। কত নাম্বার? কোন সূরা? কথা মনে থাকবে, বলুন ইনশাআল্লাহ। বলুন জোরে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, এই দুনিয়ার মক্কার জমিনের মধ্যে কাফির বেঈমানেরা আপনার নবীজি সম্পর্কে 3টা সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার মুসলমানেরা শুধু আমি টাচ দেব, খুলে বলতে পারবো না, কারণ আমাকে বয়ান শেষ করে বর্ডার ক্রস করে তো যেতে হবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা। তার মানে হে নবী, মক্কার কাফির বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বিবি সাহেব, বিবি হান্দা, আবু সুফিয়ান এরা মিলে দারুন নদুয়ার বৈঠকের মধ্যে 3টা সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আপনাকে ওরা চিরদিনের জন্য জিন্দাভাবে ওরা আমরণ কারাদণ্ড জেলখানার মধ্যে ঢুকিয়ে দিতে চাই। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো দুনিয়ার জমিনের বাংলার মুসলমান আমার বাবারা, এই দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী এবং 53 জন সাহাবা। কতজন? আরো জোরে। 53 জন সাহাবার মধ্যে 11 জন মহিলা, 42 জন পুরুষ মানুষ সহ আল্লাহর নবী সহ শিয়াবি আবি তালিবের কেন্দ্রীয় জেলখানার মধ্যে নবীজিকে 3টা বছর ঢুকিয়ে দিয়েছিল, বের হতে দেয় নাই। ঠিক কিনা জোরে বলুন আপনারা? ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে খাবারও দেওয়া হতো না, বাজারের মধ্যেও যাইতে দেওয়া হতো না রে বাবারা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম খাবারের অভাবে ক্ষুধার যন্ত্রণায়
তাদের পেট এবং পিঠের মাংসটা একাকার হয়ে গিয়েছিলেন রে বাবা। জঙ্গলের গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে সাহাবায়ে কেরামের বান্দগণ প্রস্রাব পায়খানাগুলি ছাগল বকরির নাধির মতো হয়ে গিয়েছিলেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মহিলাদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায়া গিয়েছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, 3টা বছর এই শিয়াবি আবি তালিবের জেলখানার মধ্যে পড়ে আছি, আমাদেরকে খাবার দেওয়া হয় না, পেট এবং পিঠের মাংসটা একাকার হয়ে গেল। আল্লাহর কাছে বলুন, ওয়া ইয়াকুলুনা মাআহু মাতা নাসরুল্লাহ। ওগো আল্লাহর নবী গো, কোন সময় আমার আল্লাহর তরফ থেকে সহায় আসবে বলুন। আমার নবীজি মাথাটা নিচু করে বসে আছেন, কোনো কথা বলে না, কারণ ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর ওহীর খবর ছাড়া নবীজি তো কিছু বলতে পারে না। আমার আল্লাহ সাথে সাথেই জানিয়ে দিলেন, বলেন নবী গো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমি আল্লাহর সহায় আপনার একেবারেই পাশাপাশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় রে বাবা সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী জেলখানা থেকে বেরিয়ে গেল গো। ও গো বাংলার মুসলমানেরা, দিলের কানটা খুলে জাহানটাকে মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে যান রে বাবারা। মক্কার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে 2 নাম্বার টার্গেট নিয়ে নিল। মক্কার বেঈমানেরা আমার নবীজির বিরুদ্ধে 2 নাম্বার সিদ্ধান্ত হলো, আবিয়াকতুলুকা। তার মানে কি জোরে বলেন আপনারা? কি বলেন তো দেখি, জোরে বলেন একবার নাউযুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে পৃথিবীর জমিন থেকে ওরা কতল করে ফেলতে চাই, কথাটা নবীজির কানের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিলেন। নবীজিও টেনশনের মধ্যে পড়ে গেল। কথা বুঝবেন আমার বাবারা। আল্লাহর নবী মনে মনে টেনশন করে আর বলে, আল্লাহ, এই পৃথিবীর মক্কার কোনো মেয়ের দিকে আমি কোনোদিনও তাকাই না। মক্কার কোনো মানুষের সাথে তামাম জীবনে একটাও মিথ্যা কথা আমি নবীজি বলি নাই। কারো উপরে কোনো অন্যায় জুলুম করি নাই। কেন ওরা আমাকে মারতে চাই? আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, এই দুনিয়াতে আইয়াকুলু রব্বুনাল্লাহ, আপনি শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন বিধাই মক্কার কাফেরেরা আপনাকে মারতে চাই। ঠিক কিনা জোরে বলুন আপনারা। নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেল, বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিয়ে বলেন, নবী গো, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহর ষড়যন্ত্র সকলের উপরে। ওয়াল্লাহু ইয়াসিমুকা, আমি আল্লাহ আছি আপনাকে বাঁচাবো। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের বাংলার মুসলমানেরা গো, ফিরাউন দুনিয়ার জমিনের মধ্যে চেয়েছিলেন মুসা নবীকে মেরে ফেলবে। নীল দরিয়ার মধ্যে যখন নবী মুসা নেমে গেল, আল্লাহ পাকের কুদরতের কামালের দ্বারাই নবী মুসাকে নীল দরিয়া পার করিয়া দিয়া ফেরাউনকে এই দরিয়ার মধ্যে সুবায়া সুবায়া আমার পটকা মাছের মতো বানায়া দুনিয়ার থেকে ফেরাউনকে আল্লাহ মেরে ফেলে দিলেন। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এই দুনিয়াতে নমরুদ চেয়েছিলেন ইব্রাহিমকে মারবে,
প্রচন্ড আগুনের কুণ্ড তৈরি করে দিলেন রে বাবা। ওই আগুনের কুণ্ডটা ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ জান্নাতের মিনি জান্নাত বানায়া দিল। নমরুদের নাকের ভিতর দিয়ে ল্যাংড়া মশা ঢুকিয়া আল্লাহ রব্বুল আলামিন বেইজ্জত করে 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 জুতার মালা জুতার বাড়ি খাওয়িয়ে খাওয়িয়ে এই দুনিয়ার জমিন থেকে নমরুদকে আল্লাহ বিদায় করে দিল। আল্লাহ পাকে ইব্রাহিম নবীকে বাঁচিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? এ মুসলমান যুবকেরা জোরে বলুন কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে 400 বছর ক্ষমতার মধ্যে থাকার পর ফেরাউন দুনিয়াতে ইসলাম ঠেকাতে পারে নাই। কুরআন সুন্নাহ দুনিয়াতে তদানীন্তন সময় ইসলামের শরিয়া বিধানকে দুনিয়ার জমিন থেকে মুছে দিতে পারে নাই। বাংলার মুসলমান যুব বন্ধুরা কান খাড়া করে শুনে রাখো, দুনিয়ায় যতদিন পর্যন্ত সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মাটিতে আল্লাহ বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ, বেঈমানদের মনোকামনা হলো মুখের ফুৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে ইসলামকে বিদায় করে দিবে। আমি আল্লাহ চাই ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য উঠবে সূর্য ডুববে আমি আল্লাহ আমার দুনিয়াতে ইসলামের প্রহরটাকে জিন্দা রাখবই। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে বলুন। ফেরাউন যেই কাজ দুনিয়াতে করতে পারে নাই, নমরুদ যেই কাম পৃথিবীর মাটিতে করতে পারে নাই, সাদ্দাদ যেই কাম পৃথিবীতে করতে পারে নাই, উজির হামান যেই কাজ পৃথিবীতে করতে পারে নাই, এই দুনিয়াতে করুন যে কাম পৃথিবীতে করতে পারে নাই বাবা, আবু জেহেল উতবা সাইবা মুগিরা আবুল আহাব আবু সুফিয়ান বিবি হান্দা এদের মতো বিশ্ববিখ্যাত জালিমেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই কাজ করতে পারে নাই, আজও পৃথিবীর মাটিতে নব্য ফেরাউন নব্য আবু জেহেল যারা, এরাও দুনিয়ার মাটিতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন নারায়ে তাকবীর। মুহতারাম বুজুর্গ দোস্ত, বাংলার মুসলমান যুব বন্ধুদের দুটো পায়ের মধ্যে ধরে আমি বিদেশের মাটির থেকে এসে আপনাদের খিদমত অনুরোধ করছি, দিলের কানটা খুলুন, রূহটাকে পবিত্র করুন, সাফ করুন, নিজের জিন্দেগির লাইফ স্টাইলটা পরিবর্তন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, 5, 10, 20 বার এবং 40, 50 বার নয়, সিরাতে বিশ্বকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয়, আর রাহিকুল মাখতুম নামক নবীজির জিন্দেগির মধ্যে লেখা হয় আল্লাহর নবীকে মক্কার জিন্দেগির মধ্যে মেরে ফেলার জন্য 82 বার কাফেরেরা টার্গেট করে নিয়েছিলেন। ঘুমান আপনারা, খারাপ লাগতেছে? আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য কতবার টার্গেট করা হয়েছিল বাবা? আরো জোরে বলুন। প্রত্যেকবার আমার নবীজিকে বাঁচিয়েছেন যিনি, তার নাম কি? এত আস্তে আল্লাহর নাম নিলে ওয়াজ হবে না। লফজে আল্লাহ হর হাল মে পুর হতে হে, মুখটা গুল করে পুরুষ মানুষের মতো বলুন আল্লাহ। কত আল্লাহ আমার নবীজিকে যিনি বাঁচিয়েছিলেন তার নাম। কষ্ট হয়ে গেছে নাকি? লম্বা হয়ে যাচ্ছে? এইটা মূল কথাটা আমি বলার জন্য, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাকে কেন্দ্র করে নবীর প্রেমিক যাহারা, নবীর আশিক যাহারা, নবীকে যাহারা ভালোবাসেন, আমি তাদেরকে কেন্দ্র করে বিশ্বনবীর হাদিস থেকে দুটো কথা শুনিয়ে যাচ্ছি বাবা। আশা করি আপনাদের দিল সাফ হয়ে যাবে, মনটাও ভালো লাগবে। দুপুরা চোখের পানি যদি নবীর প্রেমে দুনিয়ার জমিনের মধ্যে ফালাতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবে। আল্লাহর নবীকে কতবার টার্গেট করা হয়েছিল বাবা? 82 বার। প্রত্যেকবারই আমার নবীজিকে যিনি বাঁচিয়েছেন তার নাম। বিশ্বনবী মক্কির জিন্দেগি 13 বছর কাল অতিবাহিত হয়ে গেল। ছোট করে বলতেছি বুঝার জন্য। আল্লাহ নবীজিকে হুকুম করলেন, আয় আমার নবী, মক্কার পরিবেশ ভালো হলো না, আপনি চেষ্টা করলেন, আমি আল্লাহ পাক আপনাকে জানালাম, বুঝালাম, দেখালাম। এই মক্কার জিন্দেগির 13টা বছর অতিবাহিত হয়ে গেল নবুয়তের। মক্কার মানুষ এখনো পরিবর্তন যেহেতু হলো না, আপনি মক্কার জমিন ছেড়ে বেরিয়ে যান। আল্লাহর নবী হাফসা হিজরত করলেন। হাফসার হিজরত, দ্বিতীয়বার হিজরত করলেন তায়েফে। তায়েফের মানুষেরাও আমার নবীজিকে মেনে
মেনে নিল না। আল্লাহ পাকের হুকুমে বিশ্বনবী মদিনা আল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। যেই রাত্রে আপনারা জানেন নবীজি বাড়ি থেকে বের হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে যখন পাহাড় বেয়ে বেয়ে জাবালে সূর নামক পাহাড়, আমার মতো ওয়াইস করুন এত শক্তিশালী মানুষ আমি যতটাই আসি, 3 ঘন্টা 20 মিনিট সময় সেই পাহাড়ে উঠতে লেগেছিল। বিশ্বনবী আবু বকরকে অন্ধকার গভীর রাত্রে কিভাবে উঠলেন আল্লাহই ভালো জানে, ওটা আমার বলার বিষয় না। জাবালে সূর নামক গুহার ভিতরে ঢুকে গেলেন। সুবে সাদেক হয়ে গেছে। বিশ্বনবী আবু বকর সিদ্দিকের এই উরু বুঝেন তো নাকি, থোড়ার উপরে নবীজি ঘুমিয়ে গেলেন। যখন প্রহর হয়ে গেছে, আবু বকর সিদ্দিক গুহার ভিতর থেকে নজর করে দেখে বেঈমানদের পাও দেখা যায় এবং কথার আনাগুনা আওয়াজ শোনা যাইতেছে। হযরতে বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। নবীজির মাথার মধ্যে হাত বুলিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আশা নিয়ে বাড়িঘর ছেড়ে মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলাম, সেই আশা বুঝে আর পূরণ হলো না। এই তো কাফেরে বেঈমানদের পা দেখা যায়, ওরা আমাদেরকে পিছু করে করে এই জাবালে সূর পর্যন্ত চলে এসেছে। নবীজির ঘুম ভেঙে গেল। লম্বা কথা, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন কথা তো সত্য। বিশ্বনবীও টেনশনে পড়ে গেলেন। দেখবেন আমার কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন, বুঝলে ভালো, না বুঝলে আপনার কপাল, আমার কিচ্ছু করার নেই বাবা। দয়ার নবী, মায়ার নবী আমার টেনশনের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াতাইনি ইয হুমা ফিল গর। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, বলেন নবী গো, আপনি টেনশন করা লাগবে না, আমার দিকে তাকান, আমার দিকে তাকান রে বাবা, কোনো দিকে নজর দেবেন না। ওগো আল্লাহর নবী, টেনশন করা লাগবে না, কারণ এই গুহার সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকড়ার জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। জোরে বলেন তো কিসের জাল রে বাবা? মাকড়ার জাল বুঝেন তো? মাকড়া চিনেন তো নাকি? অনেক শক্ত জাল এটা, তাই না? এটা ভাঙার জন্য জিসিবি আনতে হয়, বোল্ডোজার আনতে হয়। কি দিয়ে ভেঙে যায়? কথা বলেন না, কথা বলেন। বাতাসে ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই যে মাকড়ার জাল দিয়ে আপনাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ বেড়া দিয়ে দিলাম। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ উনি লেখেন এবং বলেন, ওগো আল্লাহর নবী গো, আজকে যদি এই আরব আমিরাতের মক্কার তথা আমেরিকার, লন্ডনের, রাশিয়ার, প্যারিসের, হংকংয়ের অথবা বান্দুগণ, উত্তর কোরিয়া, চাইনা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে অ্যাটম বম যদি নিয়ে আসা হয় আর এই মাকড়ার জালের সামনে যদি ফোটানো হয়, পৃথিবীর কোনো অ্যাটম বম এই মাকড়ার জাল ভেদ করে ভিতরে যাইতে পারবে না। নারায়ে তাকবীর। আমার দয়ার নবী, মায়ার নবী আবার মদিনার জমিনের মধ্যে যখন চলে গেলেন রে বন্ধুগণ, ঘটনায় আমি বলবো না, প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে হিজরতের কাহিনীগুলো যদি শোনাতে যাই। ভালোই চলছিল মক্কার জিন্দিগিটা। হিজরি 2 সাল মাহে রমজানের 17 রমজান এবার মক্কার কাফেরেরা আবু জেহেল সহ মদিনা আল মুনাওয়ারার বদর নামক জায়গায় মুসলমানদেরকে মারার জন্য উপস্থিত হইয়া গেল। ওই জায়গাতেও আমার নবীজি সেজদার মধ্যে পড়িয়া এরকম দুখানা হাত আল্লাহর কাছে তুলে দিয়ে হাউমাউ করে 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 কান্দে। আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমার মাত্র 313 জন সাহাবা একরাম তুমি এদেরকে কবুল করে নাও।
1000-এর চাইতে বেশি কাফেরে এসেছেন মক্কাই থেকে। আমার সাহাবায়ে কেরামদেরকে তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার নবীজির কান্নাটা আল্লাহ পাকের আরশের মধ্যে চলে গেছে। কোরআন শরীফের সূরা আনফালের 9 নাম্বার আয়াত আমার নবীজির উপরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইদ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বদরের ময়দানে আমি আল্লাহ মুসলমানদেরকে সহায় করার জন্য 1000-এর চাইতে বেশি মালাইকা মানে ফেরেশতা পাঠায়া দিতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী আমার যুদ্ধের ময়দান থেকে যখন মদিনার জমিনের মধ্যে চলে আসলেন, দেশটা ভালোই চলছিল। হঠাৎ করে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। দিলটা মনটা প্রাণটা নরম করে দে রে বাবা। দেখ তো দেখ, আল্লাহর নবীর ভালোবাসাটা কলিজার মধ্যে জাগা নিতে পারে কি পারে না রে বাবা। ও পঞ্চগড় এলাকার যুবক বন্ধুরা, পায়ের মধ্যে হাতে রেখে বলে যাই রে বন্ধু, আমি জীবনে তোমাদের খিদমতে আসতে পারবো কি পারবো না আমিও জানি না, তুমিও জানো না। কথাটা বলে চলে যাইতেছি। মানলে ভালো, না মানলে সেটা তোমার এই কপাল। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না রে বাবা। উহুদের ময়দানের মধ্যে বিশ্ব নবী আমার যখন চলে গেলেন রে বন্ধু, প্রথম অবস্থাতেই সাহাবায়ে কেরামের জয় জয় ময়ময় আরম্ভ হয়ে গেল। একটা ভুলের কারণে কাফের বেঈমানেরা সুযোগ নিয়ে নিলেন। খালিদ বিন ওলীদের নেতৃত্বে, ইবনে কুমাইয়া নামক একজন বেঈমানের নেতৃত্বে হঠাৎ করে বিশ্ব নবীর উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে অন্যায়ভাবে যখন জুলুম করা হলো, 70 জন নবীর সাহাবা উহুদের মাটিতে শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে ওই যে মক্কার জমিনের মধ্যে বেঈমানদের টার্গেটে ছিলেন, আউয়াকতুলুকা, নবীজিকে কতল করে ফেলবে। হঠাৎ করে নবীজিকে বেষ্টন করে ফেলা হলো রে বাবা। চতুর্দিকে বেঈমানেরা দাঁড়িয়ে গেলেন, হাতের মধ্যে তীর নিয়ে বল্লম নিয়ে নেদা নিয়ে যখন দাঁড়িয়ে গেল গো, আল্লাহর নবীকে টার্গেট করে ইবনে কুমাইয়া ডাকে আর বলেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো 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 বলো, তুমি যখন বিপদের সম্মুখীন হয়ে যাও তোমাকে বাঁচাই বলে তোমার আল্লাহ। ও গইবি ও গো আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজকে তো উহুদের ময়দানে তুমি বাঁচতে পারবা না, আজকে আমরা তোমাকে মেরেই ফেলবো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে ইবনে কুমাইয়া রে, আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যাই আমাকে বাঁচাই আমার আল্লাহ। কিন্তু আজকে উহুদের ময়দানের পরিবেশ তো বেশি ভালো দেখা যায় না। কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? আজকে তো উহুদের ময়দানের পরিবেশ বেশি ভালো দেখা যায় না। শোনো, আমি নবী যদি আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে যাই আর কিয়ামতের ময়দানে আমি নবীজির কাঁচা রক্তের বিনিময় আমার আল্লাহ যদি আমার উম্মতকে মাফ করে দেয়, উম্মতের মাফের জন্য আমি বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100বার শহীদ হইতেও রাজি আছি। নবী আমার এই কথাটা বলার লগে লগে ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন, তীরগুলো মারতে শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটার মতো নবীর দিকে তীর মারতে রেডি হয়ে গেলেন রে বাবা।
নবীর একজন সাহাবী হযরতে আবু তালহা আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেছিল। আবু তালহা নজর করে দেখে গো, এই তীরগুলি যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। না না না, আমি আবু তালহা পৃথিবীতে বেঁচে থাকতে আমার নবীজির শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। দয়ার নবী মায়ার নবীকে এমন করে বুকের মধ্যে আঞ্জা দিয়া বুঝেন তো বাবা, কি বলা, জড়ায়া ধরা, জড়ায়া ধরা আল্লাহর নবীকে ইবনে হযরতে আবু তালহা এমন করে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া যেই দিক থেকে বেঈমানেরা তীরগুলো মারছিলেন রে বন্ধু, সেই দিকের দিকে নিজের পিঠটাকে তুলে ধরতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, কলিজাটাই আমার ফেটে যাইতেছে রে বাবারা। মদিনার কথায় আমি বয়ান করতে পারি না, আমার কলিজার মধ্যে বরদাস্ত হয় না। কেন জানো কথাটা মনে পড়ে গেলে রে বন্ধু? এই তো বয়ান সমাপ্তির দিকে চলে যাচ্ছি বাংলার মুসলমানেরা। আল্লাহর নবীকে বাঁচাইতে গিয়ে আবু তালহা একটা নয় দুইটা নয়, কিতাবে সাক্ষী দেয় কমপক্ষে 70 থেকে 80টা যুদ্ধের তীর আমার নবীজিকে বাঁচাইতে গিয়ে পিঠের মধ্যে ধারণ করেছিলেন। ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, একটা তীর তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে না, লাগে না। হাতের মধ্যে বল্লম ছিলেন, বল্লম চিনেন কিনা আমি বুঝাতে পারবো না। যুদ্ধের ময়দানে ব্যবহার করা হতো। যদি কার শরীরের মধ্যে একবার লেগে যায়, মানুষটা দুনিয়াতে বাঁচতে পারে না, শাহাদাত বরণ করে। এই মধ্যে বল্লমটা ধারণ করিয়া দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে আমার নবীজির দিকে যখন নিক্ষেপ করে দিল, কারণ তার টার্গেটই হলো আউয়াকতুলুকা, আমার নবীজিকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলা। ওগো বাংলার মুসলমান আমার বাবারা, আবু তালহা নজর করে দেখে এই বল্লমটা যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই ভেবে এমন ভাবে একটা চিৎকার মেরে গো, আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে ঘোরান দিয়ে নিজের পিঠটাকে তাও বান্দুগণ বল্লমের সামনে তুলে ধরলেন। জোরে জোরে বলুন সুবহান। ওগো আমার মুসলমান বাবারা, যেই মাত্র বল্লমটা পিঠের মধ্যে গচ্ছত করে লেগে গেল, বুঝে থাকলে বলুন একজন মানুষ হয়ে কি আর সহ্য করা যায়? হযরত আবু তালহা অসহ্য হয়ে গেল, নিস্তেজ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেল। অজ্ঞান হয়ে যখন নবীজির শরীরটা ছেড়ে দিয়ে মাটির মধ্যে লুলাইয়া পড়ে যায়, আমার নবীজি ডেকে ডেকে বলেন, আবু তালহা রে, কি হয়ে গেল বলো বলো বলো। আবু তালহা ডাকে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার নাই দেয়া বলেন, আবু তালহা রে, কি
হয়ে গেল বলো? আবু তালহা বলেন, নবী গো, আজকে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার লেগে লেগে বলেন, আবু তালহা রে, যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতর। নবীর সামনে আবু তালহা শহীদ হয়ে গেল। এই যে বেঈমান ইবনে কুমাইয়া এখনো আমার নবীজিকে ছেড়ে দেয় নাই রে বাবা। নজর করে দেখে একটা আঘাত তো নবীর শরীরের মধ্যে লাগলো না। তলোয়ার দিকে খাপ থেকে তলোয়ারটা বের করে নাঙ্গা যুদ্ধের ময়দানের তলোয়ার আকাশের দিকে উঁচু করে যখন নবীর দিকে চলে যায়, মনে হয় যেন আকাশ বাতাস পর্যন্ত দুঃখে দুঃখিত হইয়া যায়। এই বেঈমান ইবনে কুমাইয়া আমার নবীজি মাটির মধ্যে বসা ছিলেন, টেনশনে পড়ে আছে। এমন জোরে মাথার মধ্যে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে দিল। নবীর মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল গো। আল্লাহর নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা, আকরা বুঝেন তো, টুকরা ভাঙা আমার নবীজির মাথার মধ্যে ঢুকিয়া গেল। নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন রে বাবা। আল্লাহর নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। চিন্তায় চিন্তিত হয়ে নবীজি বসে আছেন রে বাবা। এমন সময় মাথার মধ্যে যখন তলোয়ারের আঘাত, আঘাতের বিনিময় লোহার দুইটা কড়া নবীজির মাথার মধ্যে ঢুকিয়া গেল। আল্লাহর নবী পবিত্র দুইখানা হাত মোবারক দিয়ে কপালের মধ্যে চেপে ধরে এমন করে মুখের মধ্যে দলে এনে আল্লাহর নবীজির চোখের সামনে হাত দুখানা হাজির করিয়া দিল। নবী আমার নিজের চোখ দিয়ে নিজের হাতের দিকে যখন তাকায়া তাকায়া দেখে আমার নবীজির দুইখানা হাত রক্ত দিয়া বোঝাই হয়ে গেছে। নবী আমার ডাকে আর বলেন, রে ইবনে কুমাইয়া রে, কেন রে তোরা আমি নবীজিকে এমন করে মারলি? তোরা কি জানো না, তোরা কি জানো না, এই পৃথিবীতে আমি নবীজির মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবীর মা নাই, বাবাও না। কেন রে আমি নবীজিকে এমন করে মারলি? ওগো বাংলার মুসলমানেরা গো, পৃথিবীতে সকল কিছু মিথ্যা হয়ে যেতে পারে রে বাবা। এই যে চোখের পানি জীবনেও মিথ্যা কথা বলে না।
আপনার চোখের মধ্যে কাঁচামরিচ ডলে দিলেও চোখ দিয়ে পানি বের হয় না, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে আমার জুব্বার মধ্যে টপ টপ করে করে পড়ে যাচ্ছে। এতটুকুন বলতে পারি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবী আমার নাকি আর বলে, রে ইবনে কুমাইয়া রে, আমি নবীজির তোরা কেন রে এমন করে মারলি? এই পৃথিবীতে আমি নবীজির মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য, এই পৃথিবীতে আমি নবীর মা নাই, বাবাও না। ওগো আল্লাহর বান্দারা, আমার কলিজার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কি দিয়ে বুঝাই রে বাবা, আমাদের জিন্দেগিতে সেই নবীর ভালোবাসা এখন আর পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলুন আপনারা। ওগো বাংলার মুসলমান বাবারা, 12টা বেজে গেছে, 1 মিনিট হয়ে আমি আর সামনে যাব না। জীবনে যদি কোনোদিন আমার এই দেশে আমার সফর হয়, আগামীকাল পখিলাগা মাদ্রাসায় মাহফিল আছে, আগামীকালকে হুজুরও বসে আছে, আমাকে এখনই নিয়ে যাবে রে বন্ধুরা। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাইতেছি, যদি মনে চাই আগামীকাল পখিলাগা মাদ্রাসায় চলে যাবেন। আমি 9:30টার ভিতরে বসে 12টা পর্যন্ত কথা বলবো। ওগো আমার বাংলাদেশের পঞ্চগ্রাম জেলার মুসলমান বাবারা, এ জায়গার মধ্যে যারা বসে আছেন, আমি কাউকে চিনিও না জানিও না, কে কত টাকার মালিক সেটাও জানি না। কারো জানো পৃথিবীতে মা নাই, কারো জানো দুনিয়াতে বাবাও নাই। সেই মা এবং বাবার জন্য আল্লাহ পাকের কাছে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। মা বাবা যাদের পৃথিবীর জমিন ছেড়ে চলে গেল, একটা লোক এখনো উঠাউঠি করবেন না। নবীকে ভালোবাসতে চাই কি চাই না বাবা, জোরে বলুন আপনারা, আরো জোরে বলুন চাই কি চাই না। আল্লাহর নবীকে ভালোবাসতে যদি চান, একটা পরীক্ষায় আমি আপনাদের খিদমত করব। আবু তালহা আমার নবীজিকে জীবন দিয়ে বাঁচালেন। নবী তো এখন আর পৃথিবীতে বেঁচে নাই রে বাবা, মিডিয়া আছে কারণে আমি কিছু বলি নাই, পরে বলবো। আল্লাহর নবী বলে, আল মাদ্রাসাতু বাইতি, এই মাদ্রাসা হলো আমি নবীর ঘর। মাদ্রাসায় যারা লেখাপড়া করে রে বাবা, এরা হলো নবীজির মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা আমার মুসলমান বাবারা, এই হাজার হাজার মানুষের মধ্যে আমার চোখের পানিটা তুলে ধরবো রে বাবা। নবী বলে, পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ ঘুরিয়ে দেয় না। তন্মধ্যে একজন হলো মুসাফির। আমি ভারতবর্ষের আসাম রাজ্য থেকে জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এখনই দোয়া করব, আপনারাও বাড়িতে চলে যাবেন, আমিও চলে যাব। ওগো নবীর উম্মতেরা, মুসলমান আমার বাবারা, এই দুয়ার আগে মাদ্রাসার পক্ষে, নবীর পক্ষে আমি একটা স্লোগান দেব, আপনারাই আমার সাথে দেবেন। এবং জান্নাতের 10 জন আল্লাহ পাকের বান্দা, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়, নবীকে ভালোবেসে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো বান্দা
কথাটাই আমাকে বলেন, হুজুর গো, মা বাবা যখন বেঁচে ছিলেন তখন পকেটে টাকা ছিল না, এখন মা বাবা চলে গেছে, টাকার মালিক হলাম। ওগো আল্লাহর বান্দারা, ওই মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 10 জন মানুষের কাছে আমি বলবো, কোন আল্লাহর বান্দা নবীর কোন আশিক, মা এবং বাবার কোন জানো পাগল, এই জায়গার মধ্যে বসে আছেন রে বাবা, জীবনের কামাই করা ধন থেকে নবীর মোহাব্বতে আজকের এই মাহফিলের মধ্যে অনলি মাত্র 10,000 রুপিছে, 10টা করে 1000 টাকা 10 জন মানুষে মিলিয়া 2 মিনিটের মধ্যে দান করবেন, পারলে নৌগতে দেবেন, আরো যদি নগে নাই বাকির মধ্যে নামটা লেখায়া দেবেন, আমার মাননীয় মুফতি সাহেবের কাছে পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জলদি করে উঠে পড়ুন, লাফায়া লাফায়া আমার সম্মুখে হাজির হয়ে যান। কে আল্লাহর বান্দা নবীর কোন আশিক, মা এবং বাবার কোন পাগল, 10টা 1000 টাকা নবীর ভালোবাসায় আমি গুনাহগার বিদেশি মুসাফিরের হাতে এই মাদ্রাসার জন্য দান করবেন, আসুন ইনশাআল্লাহ। কই রে বাবা কই, এত সময় তো লাগার কথা না, এই তো হলো নবীর ভালোবাসা। কি দিয়ে নবীকে ভালোবাসবেন? কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে নবীর কাছে শাফাতের জন্য যাবেন? এতগুলি মানুষের মধ্যে 10,000 টাকা চাইছি, 10টা 1000 টাকা দেওয়ার আল্লাহর কোন মিনিমাম 2 জন আল্লাহর পাগল। আমি বাবা বাবা বাবা, হ্যালো ব্রাদার, ও ভাই প্লিজ সিট ডাউন, না 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 ভাই, না ভাই, না ভাই, প্লিজ প্লিজ, নো 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 নো, প্লিজ সিট ডাউন। 5টা মিনিট সময় আল্লাহর কি জন্য বসে বেঠ যাও ভাই, আল্লাহকে নিয়ে বেঠো ভাই। এতগুলি মানুষের মধ্যে স্টেজ প্যান্ডেল, চতুর্দিকে মানুষ আর মানুষ। আমি ভেবেছিলাম বলার সাথে সাথে মানুষেরা পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া আমার কাছে আসবে। এই হলো আমাদের ইমানের পরীক্ষা। এ বাবা, মাত্র 10,000 টাকা চাইছি আমি, আপনার কলিজা চাইনি, আপনার জিন্দেগির সকল সম্পত্তি আমি চাইনি বাবা। মুসাফির অবস্থায় আপনার কাছে অত্র মাদ্রাসার কাজের জন্য 10,000 টাকা।